নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একেবারে সকাল থেকে বেশ ঝোড়ো হাওয়া হচ্ছে, সকাল থেকে রাত্রি থেকেই হচ্ছে, কিন্তু সব হাওয়া বাইরে, ঘরের ভিতরে কিছু নেই। আর কারেন্ট ছিল না, যে কারণে রাত্রে ঘুমাতে প্রচন্ড অসুবিধা হয়েছে। সকালবেলা কারেন্ট এসছে, কিন্তু এসে আর কি হচ্ছে, সকাল হলেই তো বাইরের দিকে সব কাজকর্ম, বাইরে থাকা। তো সকালবেলা উঠে বাড়ির দিকে সব কাজকর্ম করে, সকালের খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম আমাদের পাশে এক জায়গায় বেঞ্চে জাল পাতে। নৌকা নিয়ে যে গ্রাম পাশে নদীতে দেখা যায়, ওই জাল পেতেছিল, সেখানে গেছিলাম। গিয়ে কিছু মাছ কাঁকড়া নিয়ে এসছি, এখন সেগুলো রান্না বান্না করবো। তো কাঁকড়া যেহেতু এসছে, বাড়িতে পুঁই শাক হয়েছে, সেই পুঁই শাক তুলবো, তুলে কাঁকড়া দিয়ে রান্না হবে। আর দেখা যাক কিসে কি হয়। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো থাকবেন। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকবেন। এখন যাবো, গিয়ে পুঁই শাকটা তুলে নেবো। আর আমাদের বাগানে যে বক ফুলের গাছটা পড়েছিল, ডালটা সকালবেলায় ওরা কেটে নিয়েছে। যাক, ভালো হয়েছে, না হলে বাগানের মধ্যে পড়েছিল। আর কখন আবার বৃষ্টি হবে বুঝতে পারছি না, যেন মেঘলা মেঘলা হয়ে আছে। ফাঁকে ফাঁকে একটুখানি সামান্য রোদ বেরোচ্ছে, না বেরোনোর মতো, আর অন্ধকার হয়ে আছে যেন চারিদিকে। এইখান থেকে পুঁই শাক নিয়ে নিয়ে খাওয়া হয়েছে। এইখানে তো পুঁই শাকের মাচা হয়েছিল, আর দানা পড়ে পড়ে ওই হয়েছে আশপাশ দিয়ে। প্রচুর পুঁই শাক বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই চারা তুলে তুলে বসাতে হবে চারিদিকে। বসাতে হবে। ওই বাগানে, প্রচুর বাগানে অত পুঁই শাক রাখলে তো তোমার ভালো হবে না, ঘন হয়ে গেলে তখন আর ভালো হয়। এই কাঠের মধ্যে হয়েছে, এটা ফাঁকা পাইনি, যেখান থেকে বেরোতে পেরেছে মাথা উঁচু করে বেরিয়েছে। আর এই আমি তো ডোব কেটে কেটে রান্না করেছি কয়েকবার, আর সেখান থেকে আবার পথ ছেড়েছে। আগে একদিন খোকন দাদুদের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম, তখন বাড়ির এগুলো এতটা বড় হয়নি, এখন ছোলার মতো হয়েছে। ওই জন্য আজকে আর কোথাও যেতে হলো না। কি সুন্দর একদম লগলকে। এখানে আবার গরুতে খেয়েছে, বুঝলে? হ্যাঁ, মাঝখানে গরু, ছাগল, ভেড়া। আমি তো এখন এখান থেকে ওই পাশে কি করে যাই, ভয় করছে যে কাঠের মধ্যে এর ভিতরে ঘাস হয়েছে, এত পাটা ঢুকে যায় নাকি, সেই ভয় পাচ্ছি। খুব সন্তর্পণে আস্তে আস্তে যাচ্ছি। এই কাঠগুলো কিন্তু যায় হাওয়া রোদে একটু শুকিয়ে গেছে, তুলে নিতে পারলে হতো, কিন্তু সে আবার কাকার একটা সমস্যা পড়ে গেছে, ওই পাশে যে কাঠের ঘরটা করে দেবে। তাও আসবে 2-1 দিনের মধ্যে। এইটা নেব। পুকুর আর মাঠ এক হয়ে গেছে এখন। দেখুন সেই যে বড় পুকুরটা আপ্যায়নের পেছনে, হাওয়ার গতি দেখুন। কুলপি শাক হয়েছে দেখেছো, কুলেখাড়ার একটা যেন মাছ এইখানটা। বৃষ্টির জল পেয়েছে এখন সব যেখানে যা আছে। আমরা আগের দিন গেছিলাম ওই বাড়ির দিকে, তো সেই কদিন আগে গেছি দেখলাম একরকম, আর সেদিন গিয়ে দেখছি একেবারে পুরো উঠোনটা সবুজ সবুজ হয়ে গেছে। আর মাঠের দিকে তাকালেও বোঝা যাবে, পুরো চারিদিকে একদম সবুজ হয়ে আছে, কোথাও কোনো ফাঁকা নেই। এখন এই পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, আর হবে কাঁকড়া। আর নদীর মাছ আছে আরো। পুঁই শাক ওইখানে এক ঝাড়া বেরিয়েছে। ভোট আর ভোটের রেজাল্ট না বেরোনো পর্যন্ত কোনো কাজকর্ম সেইভাবে তো হচ্ছে না। তো এটা হয়ে গেলে আমাদের রাস্তার কাজটা আগে সারবো, আর তারপরে শ্বশুরিতার কাঠের ঘর আর অন্যান্য যে টুকিটাকি কাজ আছে সেগুলো। আগে রান্নাঘর, তুমি আগে রাস্তার কথা বলছো? আরে রাস্তার কাজ আলাদা লোক করবে, আর রান্নাঘর করবে আলাদা লোক, তাহলে এ কাজের সঙ্গে ও কাজের কোনো সম্পর্ক নেই। আর তারপরে যেটা, সেটা হচ্ছে নার্সারি থেকে গাছ আনা, আর এই রাস্তা দুধার ধরে বিভিন্ন গাছ লাগানো। এখন সব মাছ কাঁকড়া গুলো নিয়ে বসছি, কাটবো। আর যেখানটায় বসছি দেখুন পুরো স্যাঁতসেঁতে হয়ে আছে, এখনো শুকায়নি। রোদ কিন্তু সেইভাবে হচ্ছে না, বৃষ্টি ধরে আছে। তা এর মধ্যে 2 রকম মাছ আছে। আমুদি দেখতে পাচ্ছি, আর ট্যাংরা। এগুলো হচ্ছে গাগরার বাচ্চা। গাগরার বাচ্চা, গাগরা ট্যাংরা। গাগরা ট্যাংরা বলা যাবে না, গাগরার বাচ্চা বলতে হবে। এই কটাই ছিল, বুঝলে? এই যে
আর এগুলো হচ্ছে নদীর আমুদি মাছ, টাটকা। এগুলো এখন জালেও পড়ছে। এটা গাংমৌরলাও বলে নাকি, এখন পড়ছে খুব। আর এই বালতির মধ্যে আছে কাঁকড়া, পাতি কাঁকড়া। এও কিন্তু নদীর কাঁকড়া, এটা মাঠেও তো হয়। এই নদীর গুলো ভালো টেস্ট, বড় বড় কিন্তু কাঁকড়াগুলো। কাঁকড়া সব বুঝলে প্যাকেট করে আর বিক্রি হচ্ছে, আমি বড় প্যাকেটটা ধরেছি। খুব ভালো করেছে। সব চলে যাচ্ছে, জানতো না কাটতে হয়ে গেছে। এই আমুদি মাছ আজকে কিনে নিয়ে এসছি। আর আমাদের সেদিন পুকুর ছেঁচা হলো, কতটা চুনো মাছ মৌরলা পুটি করে ফেলতে হলো এরকম। সেদিন খাওয়ার লোক হয়নি, কতটা মাছ ফেলতে হলো। আর আজকে সময়ে অনেক কিছু হয়, অনেক কিছু করতে হয়, বুঝলে। ওটা মা, এই পাতি কাঁকড়ার পেটে কি ডিম আছে? তাই ঠাম্মা দেখার চেষ্টা করছে। হ্যাঁ, সবকটা ডিম না হয় না। কই দেখি। ও কালো, বোঝা যাচ্ছে না। এখন মাছ কাঁকড়া গুলো সব কেটে নি। কি হ্যাঁ, সব রান্না করবো। সব মাছ কাঁকড়া টাকড়া কিছু নিয়ে আইলি বলে সব রান্না করবি, কিছু রেখে দে পয়সা রেখে দে। এই কাঁকড়াতে রাখলি তো একটা করে মরে যাবে, তখন ওই আবার ফেলতে যাবে, আর পরে আবার কাটতে বসতে হবে। একবারে কেটে নেই সবকিছু। এই আমুদি মাছ কি খাবে? টক করবো? টক করলে ভালো হয়। আমুদি মাছের টক, আর কাঁকড়ার পুঁই শাক করবে, ঝাল করবে, যা খুশি করবে। ওইটাই তো বুঝবে একদম। আমুদি মাছগুলো মাথা ফেলে কেটে নিচ্ছি, একদম টাটকা মাছ, বরফ ছাড়া মাছ। কিন্তু এই মাথা থাকলে যেন ছোট ছোট মাথা কেমন কাঁটা খ্যাস করে। এখন আকাশে মেঘ পুরো ছেয়ে আছে, আর গাছের পাতা দেখলে বুঝতে পারবেন যে এখন হাওয়ার গতি কত। একদম ঝোড়ো হাওয়া বইছে। মাঠে যতটা জল হয়েছিল সেই জল কিন্তু অনেকটা কমে গেছে। আমুদি মাছগুলো সব কেটে ধুয়ে নিয়েছি, আর ওদিকে গাগরা টাগরা কাটা হয়ে গেছে, কাঁকড়া কাটছি। এই ছোটখাটো মাছ হলে কাটতে একটা সময় লাগে, বড় মাছ হলে ঝপ করে কেটে নিলাম। তো এই মাছ কাঁকড়া কাটতে কাটতে কিন্তু বেশ ভালোই একটা সময় গেছে। তার ফাঁকে ও একটু বাজার থেকে ঘুরে আসছে, হাতে সময় পেয়েছে। মানে যে এমনি গেছে তা না, অবশ্যই দরকারে গেছে, যাওয়ার ছিল, যেতে হতো এক্ষুনি, সেই জন্য বলে তুমি কাটতে লাগো, আমি আসছি। সে তো এমনিতেই আমার কাটতে দেরি হবে, তুমি ঘুরে আসো। ওরে বাবা রে, থ্যাংক ইউ। ও ভাইব্রেশন, ঠাম্মা যা দিচ্ছে জল। আপনারা গত একদিন আগে ডায়েরির পর্বে দেখেছিলেন বাইকটা ওই কাদার মধ্য থেকে ঠেলে আমার এক বন্ধু আর এক ভাই ছিল সঙ্গে নিয়ে চলে যাচ্ছিলাম, বাজারে নিয়ে রেখেছিলাম। সেখান থেকে গতকাল রাত্রে নিয়ে এসছি, আবার আজকে এক্ষুনি এই গাড়ি নিয়েই বাজারে গেলাম। ঝড় বৃষ্টি কেটে যাওয়ার পরে এখনো ঠিক মতো রৌদ্র বের হয়নি। আর কখনো আজকে সকাল থেকে মেঘলা ছিল, কিন্তু কখনো এক চিলতে রৌদ্র বের হচ্ছে। আর হাওয়াটা হচ্ছে তীব্র গতিতে, নদীর ধারে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে যেন ঠেলে ফেলে দিচ্ছে, দমকা দিচ্ছে এখনো। কাঁকড়াগুলোতে লাল লাল ঘি দেখতে পাচ্ছি, আবার কিছু কাঁকড়ার ডিমও হয়েছে না? আর এই কাঁকড়ার ডিমগুলো কালো কালো, ঘি হয়েছে প্রত্যেকটা কাঁকড়া, ছাড়ালে বোঝা যাবে। আর এই যে নদীর একেবারে টাটকা তাজা ট্যাংরা। টাকা দিয়ে মাছ কাঁকড়া কিনে অর্ধেকের বেশি তো ফেলাই গেল গো। ঠাম্মা যাবে না, কেউ আটকাতে পারবে না। এখনো ফেলার কি হয়েছে? এই ধুয়ে টুয়ে নিয়ে যখন ছাড়াবো আরো ফেলবো, তখন তো তোমার আরো, তারপরে খাওয়ার সময় আরো ফেলতে হবে। তাহলে খাচ্ছি কি? খাচ্ছিটা কি? ওটা মা তুমি বেজে বেজে রেখেছিলে, জানতো কাঁকড়া, আমি বলো কেটে ফেলছি। মা তুলে রাখতে হচ্ছে, একটু ভালো করে না করলে পুঁইশাক বসবে না, বুঝলে। রাখো, জল আবার বদলে ধুয়ে নিতে হবে, তারপর ছাড়ে ফেলে। ঠাম্মার যে রুটিন কাজ রসুন ছড়ানো, ঠাম্মা সেটা করেই যাচ্ছে। ঠাম্মার কি রুটিন কাজ কেউ দিয়েছে না নিজে নিয়ে নিয়েছে? বড় মা, এই কাজ কে দিয়েছে তোমার, এই রুটিন কাজ, এই রসুন ছাড়ানো?
করো। হ্যাঁ, নাতনির কষ্টটা বুঝতে পেরেছি। মাছ কাঁকড়া সব কেটে কুটে ধুয়ে একদম রেডি, কিন্তু সবজি না কাটা হলে তো রান্না চাপাতে পারছি না। মাছ যে ভাজবো আর কাটবো সেরকমও তো অপশন নেই, অল্প কটা মাছ ওই এক্ষুনি ভাজা হয়ে যাবে, কিন্তু না কেটে নিলে হবে না। তো এই কাটাকাটি করে আর উঠতে পারছি না, এইটা করে নিলে রান্না করতে অসুবিধা হবে না, একটুখানি গুছিয়ে নিতে পারলে। আর ওর মধ্যে তো এখন সেই টেবিল গুলো আছে, বের করে দাও এগুলো। সেই ঝড় বৃষ্টিতে আসবে বলে রাত্রিবেলায় দুজনে মিলে ঢোকালাম তাড়াতাড়ি করে। কুচি আছে না, একদম টুকটুক করছে, সবে তো বেরোচ্ছে, একটুখানি করে লম্বা হচ্ছে আর আমি কেটে নিচ্ছি। ও তো মানে বেশিক্ষণ থাকার সময় নেই। তো এই পাতাগুলো কিন্তু নেবো না, কেমন ফুটফুটে ছিদ্র, এই গোড়ার পাতা নেবো না। জালিগুলো নিচ্ছি ঠাম্মা। কি হাওয়া, মধুর হাওয়া। এদিকে তো রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, ওদিকে দেখলে বুঝতে পারবেন কি অবস্থা, এখনো শুকায়নি। আর বাইরে তো ঝড় হচ্ছে, ওদিকে জানালা খুললে হাওয়া দেবে, গ্যাসও জ্বলবে না, কি সমস্যা। এখন এই আলোর দিকে সামনে করে নিচ্ছি, এখানেই চাপিয়ে দেবো। কাঁকড়াগুলো এত ঘি হয়েছে, ছাড়ানোর পরে যা দেখতে লাগছে না, মনে হচ্ছে ফুল ফুটে আছে। হ্যাঁ, এই যে এর মধ্যে হচ্ছে তেঁতুল, সেই তেঁতুল কেনা হয়েছিল রৌদ্রে দেওয়া, তারপরে এই গুছিয়ে সারা বছরের মতো জাত করে রাখা। এই তেঁতুল এখন ভিজানো হবে মাছের টক। একটু মনে হচ্ছে খাই, অল্প একটু রাখি, তারপর জল দিই। তেঁতুল দেখলে ঠিক থাকতে পারো না বোধহয়, নাকি? তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। তা হোক, তুমি খাও, আমারটা তুমি খাও। এখন সব মাছগুলোতে লবণ হলুদ মাখাবো, সব মাছ একসঙ্গে। আমার ঠাম্মা শোনা গেল চান করতে, আমি বললাম তোমরা চান টান করে নাও, আমার রান্না এদিকে ঝটপট হয়ে যাবে। কড়াইতে এখন তেল দেবো। প্রথমে কোন মাছটা দেবো সেটাই ভাবছি, তেল বেশি আছে, প্রথমে এই ছোট মাছগুলো ভেজে নিই, কেননা ওই ট্যাংরা মাছ দিলেই যদি খাবে বেশি তেলে, আর এই মাছগুলো অল্প হালকা একটু ভেজে নিই, টক করবো। এই কলা আছে দুটো, কাঁচকলা, তারপর ঠাম্মা বলছে কি এই দুটো কলা আছে নষ্ট না করে কোনো তরকারিতে দেবে। এখন কোন তরকারিতে দেবো, পুঁই শাকের মধ্যে তো দিতে পারছি না, তো ওই ট্যাংরা মাছ গুলো দিয়ে দুটো কলা দিয়ে ঝোল করি একটু হালকা করে। আইটেম করতে করতে 3টে করে ফেলছো। তা হবে না, ওই মাছগুলো টকে দিলেও হয়ে যেত, কিন্তু সেটাই করলে ভালো করতে। কলা দুটোও তো নষ্ট হয়ে যাচ্ছে না, কলা তাহলে কি ভেজে ভাজা করে দেবো? কলা করো, ভাজাই করো, কাঁচকলা ভাজা ভালো লাগে। বাইরে ঝড় হচ্ছে, শো শো শব্দ হচ্ছে, প্রচন্ড ঝড় হচ্ছে। কে আসছে এটা? চুলে চিরন পড়েনি তো? এ বাবু, কি অবস্থা? চিরুনি নাই, পাইনি। কি অবস্থা শোনা, তুই চিরুনি পাওনি, এই জামা মানতে হবে। আচ্ছা জল না, আমি জল খাবো। তুমি খাও, আজকে বেশিক্ষণ জলে থাকো না তো। রাত্রে কাশলেই মারো। রাত্রি কাশিনি, কাশি? দিনের বেলায় এই এখন কাশি। খুব খুব রাত্রি যা গরম দিয়েছে, ঘুমাতেই পারে না বাবা, কি ঘামে। আমি ঘুম পড়লে আর গরম লাগে না, একটা বিষয় আমি কিন্তু দেখেছি। রাত 2:30-3টে নাগাদ যদি কেউ ঘুমায়, তারপরে তার ঘুম পড়লে আমার আর গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। ঘুম পড়লে তোমার যদি বলতে যাচ্ছি না, তুমি কিছু বলতেই পারবো না। মধ্যরাত্রে না, কি রাত্রে বললো বাবু? মধুরাত্রি। মধ্যরাত্রে উঠে গেছে ও। তাহলে এখন কাঁচকলা ঝরে না গিয়ে ভাজায় চলে গেল। ভাজা, তাই না, কাঁচকলা ভাজা। কাঁচকলা ভাজা তো বাবু খায় না? হ্যাঁ,
মাছগুলো সব ভেজে নিয়েছি। কড়াইয়ে সামান্য তেল ছিল, তার মধ্যে জল আর একটুখানি লবণ আর হলুদ দেবো, দিয়ে ওর মধ্যে এই কাঁকড়াগুলো আস্তে করে বসিয়ে দেবো, ঘিগুলো ছেড়ে হবে। এখন একটু ঢাকা দেবো। আর পেছনে ইয়েস কেন? কেন বলো তো? সৌরভের স্কুলে যায় তালা নিয়ে যায়, না দিক দিয়ে নিয়ে যায়, এস লেগে যাতে না সমস্যা হয়। সৌরভের এস, সুস্মিতার না, ওটা সৌরভের এস। হ্যাঁ ওটা সৌরভের এস। ঢাকাটা খুলে নিয়েছি আর ঘিগুলো কিন্তু একদম সব সেট হয়ে গেছে। এখন একটু ভেজে নেব। সব ঘি কিন্তু কাঁকড়ার মুখে মুখে সেট হয়ে গেছে। কাঁকড়া ভেজে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়েছি। এখন এর মধ্যে একটু কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা আর রসুন কুচি। আগে পুঁই শাকের তরকারিটা করবো। মশলাটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো। লবণ দেবো, হলুদ গুঁড়ো, পুঁই শাক আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে জল দেবো। এর মধ্যে এখন ভাজা কাঁকড়াগুলো দেবো। ব্যাস, এবারে হতে থাকুক। চুনো মাছ ভাজা খাবে না, আমি টকটাই খাবো। টক খাবে? এই মাছের টক দিয়ে আজকে আবার খাওয়া হয়ে যাবে। এসেই বলছো মা টক করছো তো, চুনো মাছ টক করছো তো। হ্যাঁ, অসুবিধা নেই। তাহলে মাছের টক ছাড়া আর অন্য কিছু খাবে না? কাঁকড়ার তরকারি খাবে না? কাঁকড়াটা খাবো ভাজা। আচ্ছা, ঠিক আছে। এই যে কয়েকটা ভাজা রেখেছি, খা করে দেখি একটা দিই। আহ, ওরে শব্দ কর্ম কর্ম। এখন মাছের টকের জন্য একটু সর্ষে বাটবো। আর এদিকে পুঁই শাকের তরকারিটা ফুটে গেছে কিছুক্ষণ, সব সেদ্ধ হয়ে গেছে পুঁই শাক আলু। এবার একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেছে। ব্যাস, একটা তরকারি কমপ্লিট হলো। এবারে মাছের টকটা করবো। মাছের টকটা আগে করবো ভাবছিলাম, তো আগে কলা ভাজা চাপিয়ে দিলাম। লবণ আর হলুদ দেবো, আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তেঁতুল ভিজিয়েছিলাম, সেই তেঁতুলটা এখন ভালো করে এর থেকে নোড়াটা বের করে আর ছিবড়েটা বের করে দেবো। কলা ভাজা হয়ে গেছে, কড়াইতে আবার তেল দিয়েছি। এবারে শুকনো লঙ্কা, মাছের টকটা এবারে হবে, হলে ভাত দেবো। একটু কালো সর্ষে, জল দেবো আরো এক বাটি। জল যত পারো দিতে থাকো। সর্ষে বাটা, ও জল না না মশলা না, সর্ষে একটু গাঢ় জল, শিল ধোয়া জল। বুঝতে পারছি। হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, চিনি দেবো। আমাদের বাবু তো এসে ক্যামেরা ধরলো, পুরো কুলো দেখিয়েছে প্রচুর নাকি? কুলোটা দারুণ ভাবে গাছ করে। ব্যস্ত ছিলে আসলে, কুকিং এর ভিডিওটা আপলোড হয় ওই টাইমটা ওর অনেক কাজকর্ম থাকে, সেইগুলো করতে গিয়ে এবারে আমি তো রান্না এগিয়ে যাচ্ছি। এখন আমার সোনা তখন বলছে বাবা আমার কাছে দাও। ঝোলটা ফুটে গেছে, এবারে সব মাছগুলো দেবো। মাছ কটা ভাজা রাখলে মনে ভালো হতো, দিয়েই তো ফেললাম। এবারে মাছের টকটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। এর ফাঁকে ভাত বাড়বো।
আর এর মধ্যে যা অবস্থা এখানে বসে খাওয়া যাবে না, জল ঘরে ওখানটায় খেতে দিন নাকি? হ্যাঁ এক পিস কিংবা 2 পিস। 1 পিস কিংবা 2 পিস কিংবা হাফ পিস দেখছি আমি। আমি টক খাবো। টক খাবে সেটা আলাদা, এই কটা খাও, শুধু খেয়ে নাও, রাতে খেতে হবে না। দিয়ে তো না ঝপঝপ খাবারও দরকার আছে তো না, ডাইরেক্ট টকে যাবে আমি তো সে জানি, কিন্তু টকটা আজকের বেশ হয়েছে ভালো। খাচ্ছ তা খাও, যেভাবে খুশি খাও, কোনো সমস্যা নেই। ওরা মা এই প্রণাম করে কিছু বলো টলো আমার শিখিয়ে দাও। প্রত্যেকদিন দেখি প্রত্যেক সাজে প্রণাম করা, আমরা তো করি নে, তা কিছু বলতে হয়? হ্যাঁ ঠাকুরের নাম করে খেতে হয়। ওই ঠাকুরের নাম, তুমি যেটা বললে সেটাই। ওষুধ খাচ্ছে না কি বলো তো, মানে কলা খাচ্ছে একটুখানি, আর ও না এমনি জল খাওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। হাই স্পিড ফ্যান চালানো সামনে। একদম কোনো অসুবিধা নেই। কাঁকড়া নেবে শোনা? কাঁকড়া এক পিস দাও। 1 পিস। টক খেতে হবে। টক খেতে হবে। ওরা টক তরকারি খাবে তো? আমার আবার টকের অসুবিধা হয়। এতক্ষণ রান্নাঘরে রান্না করছিলাম, পুরো গরম, কি গরম, আর বাইরে এরকম হাওয়া হচ্ছে বোঝাই যাচ্ছিল না। এখন এই বাইরে বসে আছি তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে, একদম ঘুম এসে যাওয়ার মতো, পুরো হেলান দিয়ে বসে আছে। কিন্তু আমি, ওরা খাচ্ছে খেয়ে নিক, আমি হেলান দিয়ে বসে পড়েছি। কি খবর? কি খবর? কাঁকড়া এও বললো কাঁকড়া একটা নেবো, তা তুমি তুলতে পারো, আমার বলবে তো। কাঁকড়া তো তোমার ভাগে কটা পাও না, তা তুমি যদি বলো ডাঁটার না। ওটা নরম ডাঁটা ছিল, ঠিক আছে। পুড়িয়ে মানে সব এদিকে যাচ্ছে, এইদিকে হাওয়া, ওই দিকের ওই পাশের বাড়ির নারকেল গাছগুলো সব এইভাবে হেলে পাতায় হয়ে যাচ্ছে। দেখাচ্ছে ভাই, দেবো দেওয়ার মতো হয়েছে, তোমার হাওয়া দেখতে হবে না, নয় দেবো না, ঠিক আছে। দেখো টকটা কেমন হয়েছে, তোর মুখে লাগছে নাকি? আচ্ছা ঠিক আছে, আর দিচ্ছি। কি হয়েছে? টক যতটা হওয়া ততটা হয়েছে। যতটা হওয়ার ততটা হয়েছে? তুমি কি এতটাই চাচ্ছিলে? কি বলতে চাইলে? কি জানি, আমি তো বুঝতে পারলাম। যতটা বেশি দরকার ততটা হয়েছে নাকি? কি বেশি দরকার? টক 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 না, ও বলতো টক হওয়ার কথা বলছে। টক তরকারিটা যেমন টক হওয়ার দরকার সেরকম হয়েছে, আচ্ছা আচ্ছা। বোঝো? ভালো লাগে টকটা, তুমি খাও। এই তুই মাছের মাথাটা টক করে ফেলে দিলি, ঝপ করে ফেলে দিলি। তুই তো জানিস যে তোর মা আছে, আর খাওয়ার জিনিস নষ্ট করে তুই মাথা চিবুবি না, এক পাশে রেখে দিবি, মাথাটা ধুস ফেলে দিল গো। যাই হোক, এবারে খেতে বসবো, আর আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।